দায়িত্ব আর দায়িত্ব। এই দায়িত্ব যেন শেষই হতে চায় না। মাঝে, মাঝে মন চায় জামাইকে বলি, "তুমি বিদেশ ছেড়ে বাংলাদেশে চলে এসো, তোমার বাচ্চাদের দায়িত্ব পালন করো।" হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো ভাবছেন যে আমার আবার কী হলো? আসলে আমার কিছু হয়নি। আমি ঠিক আছি। তবে মাঝে, মাঝে অনেক কাজ করতে হয়, অনেক দায়িত্ব পালন করতে হয়। সেজন্য মাঝে, মাঝে একটু হাঁফিয়ে যাই। যেমন কিছুদিন আগেই মেয়েকে নিয়ে বাইরে গিয়েছিলাম, কেনাকাটা করেছিলাম। তার ২ দিন পরে আবার বের হতে হলো। কিছু কাজ ছিল, যেমন আমার ছেলের এই শার্টটার মধ্যে আ মানে ঝোলের দাগ পড়ে যায়। মানে আমরা যে দাওয়াত খেতে গিয়েছিলাম, ওইদিন আসলে আমার ছেলে শার্টটা পরেছিল। তো এই শার্টের মধ্যে ওর ঝোলের দাগ পড়ে যায়। তো এটা তো ওয়াশ করাতে হবে, যেহেতু ওইদিন এটা ফার্স্ট পরেছিল আর শার্টটা অনেক এক্সপেন্সিভ ছিল আর অনেক সুন্দর ছিল। তো এটা তো ওঠাতেই হবে। তো আমি ড্রাই ওয়াশের জন্য লন্ড্রিতে দিয়ে দিলাম। এটা হচ্ছে উত্তরা জসীমউদ্দিনেই এখানে একটা লন্ড্রি আছে। এখানে আমরা অনেক কিছুই মানে সচরাচর অনেক কিছুই এখান থেকে আমরা লন্ড্রি বা ওয়াশ করে থাকি। তো শার্টটা আমি নিয়ে আসলাম। একদম সন্ধ্যাবেলায় আমি বের হয়েছি মেয়েকে বাসায় রেখে। বাসা থেকে বের হওয়ার সময় ভাবি যে চটজলদি কাজ শেষ করব। তবে বাইরে আসলে আসলে চটজলদি হয় না, দেখা যায় সময় লেগেই যায়। তো ওই শার্টটা এখন বুঝিয়ে দিলাম। তো বলেছে যে ৩ দিন পরে শার্টটা নিয়ে যেতে। তার মানে ৩ দিন পরে আমার আবার বাইরে আসতে হবে। তো যাই হোক, এখন এই যে শার্টটা ক্লিনারে দিয়ে দিলাম। শার্টটা আমার কাছে খুবই খারাপ, মানে চিন্তা লাগছে যে শার্টটার মধ্যে যে দাগটা পড়েছে, এই যে দেখাই তো যাচ্ছে যে আসলে কেমন দাগটা পড়েছে। তবে দাগটা ভিতরের দিক দিয়ে বেশি বোঝা যাচ্ছে, বাইরের দিক দিয়ে অতটা বোঝা যাচ্ছে না। এখন ক্লিন করার পরে আসলে বোঝা যাবে যে দাগটা কি ছিল নাকি চলে গেছে। তো এই শার্টটার আর কি কেমন হয়েছে ওয়াশ করাটা, সেটা আমি এই ভিডিওর মধ্যেই শেয়ার করে দিব। তো যাই হোক, এখন আসলে চিন্তা নিয়ে মানে চলে গেলাম, কারণ উনি বলে দিয়েছে যে শার্টটার দাগ নাও উঠতে পারে, যেহেতু ঝোলের দাগ, অন্য সব কিছুর দাগ উঠে যাবে, তবে তেল ঝোল এইসবের দাগ সহজে উঠতেই চায় না। ভাইয়াটা আসলে বলেই দিয়েছে। তো যাই হোক, এটা না ভেবে তারপরও আমি শার্টটা ড্রাই ওয়াশের জন্য দিয়ে দিলাম। এরপর আমি চলে আসলাম ভ্যান টাওয়ারে, মানে যেখান থেকে আমার মেয়ের জন্য প্যান্ট আর ট্যাঙ্ক টপ কিনেছিলাম। ২টা ট্যাঙ্ক টপ নিয়েছিলাম, সেখান থেকে একটা ছোট হয়েছিল, তো সেটা আসলে চেঞ্জ করলাম। তো এখানে এসে দেখলাম যে আরও অনেক সুন্দর সুন্দর ট্যাঙ্ক টপ আসছে, নতুন আর কি কালেকশন আসছে, মানে ২ দিনের মধ্যেই। তো এখান থেকে আসলে আরও কিছু দেখলাম, মানে নিত্য নতুন আসে, যে মানে যেটা দেখে আসলে চোখ জুড়িয়ে যায় বা চোখের মধ্যে ভালো লেগে যায়, তখন মন চায় যে আসলে নিয়ে ফেলি। তো এরপর উনি দামটা একটু বেশি বলছিল, আমি দেখিয়ে দেবো কোনগুলো। তো এরপর আসলে দামটা বেশি চাওয়ার কারণে আমি আর মানে না হয়নি। দেখা যায় গরমের মধ্যে এই সব ট্যাঙ্ক টপগুলো মেয়েকে পরালে ও একটু কমফোর্ট ফিল করে, যেহেতু খুবই গরম পড়েছে। তো এই যে এখন যে এই যে আমি ট্যাটুগুলো দেখাচ্ছিলাম, এগুলো কিন্তু একটু স্লিভলেস ছিল। এগুলো আসলে দেখতে খুব সুন্দর ছিল, অনেক কালারফুলও ছিল। বাচ্চাদেরকে তো কালারফুল জিনিস পরাতে বেশি সুন্দর লাগে, ভালো লাগে। তো কি আর করা, এই যে এখানে দেখছিলাম, মিনিতেও চেয়েছিলাম, কিন্তু ভাই আসলে দাম কমাচ্ছিল না কিছুতেই। আসলে ভ্যানটাওয়ারে কোনো কিছু কিনলে না, মানে কোয়ালিটি দেখেও কিনতে হয় আর অনেক দামাদামি করে কিনতে হয়। আর যদি আপনি দামাদামি করে না কিনতে পারবেন, যে নিশ্চিত আপনি এটা ঠকে যাবেন। তো এই যে ট্যাঙ্ক টপগুলো, এগুলোর একটু মানে শোল্ডারগুলো একটু বেশি বড় ছিল আমার কাছে মনে হয়েছিল, তাই আর কি নেওয়া হয়নি। আর ওই যে বললাম যে দামটা একটু বেশি যাচ্ছিল, এরপরে এখান থেকে আমি আর কিছুই নিইনি। দেখা যায় নেক্সটে হয়তো যদি লাগে কিনেও নিতে পারি। এরপর চলে আসলাম আমি যে কিছুদিন আগে ভ্যান থেকে চাদর কিনেছিলাম ওই রোডেই, ওইখানেই, মানে আলাউদ্দিন টাওয়ারের সামনে যে রোডটা, ওইখানে তো অনেক চাদরের দোকান, পর্দার দোকান বসে। তো আমার একটা পর্দা নেওয়ার মানে ইচ্ছা ছিল, যে যদি ভালো কোনো পর্দা পাই, জানালার পর্দা, পর্দা নিয়ে নিব। তো অনেক পর্দাই দেখলাম, আসলে যে মন মতো কোনো কিছু না হলে তো আর নেওয়া যায় না, আমার চোখে ভালো লাগবে তাই তো আমি আমার চোখে একটা পর্দা মানে দেখেছি অনলাইনে একটা পেজে আর একটা দোকানে। তো সেই পর্দাটাই ভ্যানে আছে কিনা সেটা আমি দেখছিলাম। হ্যাঁ, ওই পর্দাটা এখানে ছিল, তবে কালারটা ভিন্ন ছিল। আমি ওকে বলছিলাম যে এটার কি কালার দেওয়া যাবে কিনা, যে আমি বারবার আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলাম এই পর্দাটা, মানে এই যে এটা, এই পর্দাটার মধ্যে একটা কালার ছিল অ্যাশ কালার, ওই অ্যাশ কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো সেটি আমি মানে ভাইয়াকে বলছিলাম যে আছে কিনা, উনি বলছে যে এনে দেওয়া যাবে, বাট এখন কিন্তু নেই। তো কি আর করা, এই যে আমি যেহেতু আমার পর্দা পাইনি, তাই এখান থেকে আমি সরে এসেছি। তারপরে এখানে অনেক কালারের, অনেক প্রিন্টের মধ্যে পর্দা ছিল। আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই এখানে আসবেন। আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি, উত্তরা আলাউদ্দিন টাওয়ারের সামনের যে রোডটা, ওই রোড দিয়ে একটু ভিতরের দিকে আসলেই
আপনারা এখানে অনেক ভ্যান পেয়ে যাবেন। এরপর আমার জন্য একটা টপস লাগবে, মানে টি শার্ট আর কি। তো এটা একটু সামনে ভ্যান পেলাম, ওখানে আসলে দেখছিলাম। তো ওই যে বললাম ভ্যানের মধ্যে কিন্তু ভালো খারাপ সব মিলিয়ে আছে, আপনাকে দেখে বুঝে তারপর নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি আরেকটা কাজ করেছি, মেয়ের জন্য আম কিনে নিয়েছিলাম, মেয়ে আম খাবে বলছিল। তো আমি এই যে সাদা কালারের আরি ওয়ার্কের না সরি চিকেন কারির যেই টি শার্টটা, এটা আমি নিয়ে নিলাম। তো ভ্যানের কিন্তু কোয়ালিটি ভালো আবার খারাপও হয়, আপনারা একটু বুঝে শুনে কিনবেন আর অনেক দামাদামি করে কিনবেন। এরপর এই পাশে যে মানে কুকারিজের যে ভ্যানগুলো, এখানে কিন্তু সারি সারি ভ্যান আছে। আর এই যে ভ্যানটার মধ্যে কিন্তু অনেক জার, মানে কাচের জার, ক্যান্ডেল হোল্ডার অনেক কিছুই পাওয়া যায়। আপনাদের যদি প্রয়োজন আপনারা আসতে পারে। তা আমার একটা সসপট দরকার ছিল, আমি সেটাই এখানে খুঁজতেছি। তো এরপর পেয়ে গেলাম। আর আমার খুব ইচ্ছা আছে যে আমি এই কুকারিজের যে সেটগুলো, এগুলোর একটা ডিটেলস ভিডিও আমার পেজে শেয়ার করব। যদি আপনারা দেখতে চান তাহলে আমার পেজে অবশ্যই চোখ রাখবেন। তো এই যে আমার যে সসপটটা আমি খুঁজতেছি সেটা পেয়ে গেলাম। তো এটার মধ্যে 4টা কালার ছিল, পিঙ্ক, রেড, গ্রিন আর ইয়েলো। তো ইয়েলো কালারটাই দেখা যায় বেশি ফুটে, মানে একটু হাইলাইট করে কালারটা, তাই আমি ইয়েলো কালারটা নিলাম। আর এটার দাম কিন্তু ছিল 100 টাকা। মানে এখানে ভ্যানে কিন্তু আপনারা একটু দামাদামি করলে দেখা যায় 80 টাকা থেকেও আপনারা অনেক কিছু কিনতে পারবেন, যদি আপনারা দামাদামি করতে পারেন। তা আমি বলবো যে অবশ্যই দামাদামি করে নেবেন। তো এটার দাম ছিল 100 টাকা। আমার ইচ্ছা আছে যে এগুলো আরও অনেকগুলো কিনে নিয়ে যাব, এগুলো কিন্তু অনেক কাজের হয়। আর এই যে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক সারি সারি ভ্যান আছে, শুধু কুকারিজেরই ভ্যান। এই যে দেখেন আপনারা আপনার মন মতো অনেক কিছু এখানে পেয়ে যাবেন। যদি ভালো লাগে আপনারা কখনো এসে ঘুরে যেতে পারেন। এটা লোকেশনটা হচ্ছে উত্তরা আলাউদ্দিন টাওয়ারের সামনে যে রোডটা, সেই রোডের থেকেই ভিতরে আসলে আপনারা ভ্যান পেয়ে যাবেন। তো এই তার মানে 3 দিন পরে আমি আবার শার্টটা নিতে চলে আসলাম। আবার আমাকে বের হতে হলো শার্টটা নেওয়ার জন্য। তো ওই দিন আর কোনো কাজ করিনি, শুধু শার্টটাই আমি নিয়েছি। শার্টটা নিয়ে বাসায় চলে এসেছি। এরপর খুলে দেখলাম যে হ্যাঁ শার্টটা ঠিক আছে কিনা। আর ভাইয়াটা বলছিল যে উনিও নাকি খুলে দেখেনি, উনিও আসলে ভয়ে ভয়ে ছিল যে দাগটা উঠেছে কিনা। মানে ভাইয়া বলছিল যে একটা দাগ, মানে শার্টটা ক্লিন করে দিতে পারলে নাকি তাদেরও সার্থক। তো যাই হোক আমি দেখলাম যে না, শার্টের মধ্যে যে দাগটা ছিল সেটা উঠে গেছে। তো এর মধ্যে পুরি নিলাম বাসায় খাওয়ার জন্য, বাসায় চলে আসলাম। তারপর শার্টটা আমি আবার দেখলাম, নিজের শার্টটার মধ্যে একদম মানে কোনো দাগ ছিল না, জাস্ট ভিতরে একটু হালকা স্পট ছিল, বাট আউটসাইডে কোনো দাগ ছিল না। তো এটা দেখে আসলে আমার অনেক খুশি লাগলো যে যাক আমার শার্টটা, আমার মানে ছেলে আবার শার্টটা এটা পরতে পারবে। তো যাই হোক এই হচ্ছে আমার ভিডিও। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আজ এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। না ওটা গেছে, দেখ এই যে ওই পাশে ভিতরে ওইটা গেছে।